আজ আমরা দেখব 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা। বিজেপির ভিআইপি নেতারা কে কোন আসনে টিকিট পেতে পারে দেখুন। 2024-এ টিএমসি ছেড়ে বিজেপিতে এসেছেন তাপস রায়। এবার সম্ভাব্য শ্যামপুকুর অথবা মানিকতলা থেকে দাঁড়াতে পারেন। কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন কৌস্তব বাগচি। এবার ব্যারাকপুর বিধানসভা থেকে সম্ভাব্য টিকিট পেতে পারেন। এবার বরানগর বিধানসভা, এখান থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন সজল ঘোষ। 21 সালে এখানে টিএমসি থেকে তাপস রায় জয়ী হয়েছিল। অর্জুন সিং, বিজেপির প্রাক্তন সংসদ, এবার ভাটপাড়া বিধানসভা থেকে সম্ভাব্য টিকিট পেতে পারেন। অর্জুন সিং এর ছেলে পবন সিং বর্তমান বীজপুর বিধানসভার বিজেপির এমএলএ আছেন। এবার নৈহাটি অথবা বীজপুর বিধানসভা থেকে টিকিট পেতে পারেন। বিজেপির নেতা প্রিয়াঙ্কু পান্ডে এবার সম্ভাব্য জগদ্দল বিধানসভা থেকে টিকিট পেতে পারেন। খড়গপুর থেকে এবার হিরণ টিকিট পাচ্ছে না। বিজেপির খড়গপুরের প্রাক্তন সংসদ ও খড়গপুরের প্রাক্তন এমএলএ দিলীপ ঘোষ এবার খড়গপুর থেকে সম্ভাব্য টিকিট পাচ্ছেন। জগন্নাথ চ্যাটার্জি সিউড়ি থেকে সম্ভাব্য টিকিট পেতে পারেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি এখান থেকে দাঁড়িয়েছিলেন এবং টিএমসি প্রার্থীর কাছে 7,000-এর বেশি ভোটে হেরেছিলেন। বিজেপি নেতা জয় মাল্লিক, তিনি হলদিয়া বিধানসভা থেকে এবারে সম্ভাব্য টিকিট পেতে পারেন। রিতেশ তিওয়ারি, বিজেপির পুরনো দিনের সৈনিক, তিনি 2016 সালের বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী বিধানসভা থেকে বিজেপির প্রার্থী ছিলেন। 2022 সালে দল বিরোধী কাজের জন্য তাকে কিছুদিন বরখাস্ত করে রেখেছিলেন। এবার তিনি কাশীপুর বেলগাছিয়া বিধানসভা থেকে সম্ভাব্য টিকিট পেতে পারেন। এবার রাসবিহারী বিধানসভা, এই বিধানসভায় বিজেপির 2 জন প্রার্থী এগিয়ে আছেন, বিজেপি নেত্রী শতরূপা এবং বিজেপি নেতা তুষারকান্তি ঘোষ। এবার বালুরঘাট বিধানসভা, এই বিধানসভায় বর্তমান বিধায়ক আছেন বিজেপির অশোক লাহিড়ী। 26 বিধানসভা নির্বাচনে বালুরঘাট বিধানসভা থেকে বিজেপির 2টি নামে জল্পনা রয়েছে, বর্তমান বিধায়ক অশোক লাহিড়ী এবং বিজেপির অমিতাভ চক্রবর্তী। অগ্নিমিত্রা পাল, তিনি আসানসোলের বর্তমান বিজেপি বিধায়ক। 26 সালে বিধানসভা নির্বাচনে আসানসোল থেকে তিনি আবারও টিকিট পেতে পারেন। বিজেপি নেতা ধ্রুব সাহা ওরফে দুধকুমার সাহা এবার সম্ভাব্য রামপুর বিধানসভা থেকে প্রার্থী হচ্ছেন। এবার সুভাষ সরকার, বিজেপির প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবার সম্ভাব্য বাঁকুড়া বিধানসভার প্রার্থী হচ্ছেন। 2021 সালে এই আসনে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা 1400 কিছু ভোটে জয়ী হয়েছিল। তবে সম্ভাব্য এই আসনে নীলাদ্রি শেখর দানা আর টিকিট পাচ্ছেন না। নীলাদ্রি শেখর দানা বর্তমান বাঁকুড়া বিধানসভার বিজেপির বিধায়ক, তিনি সম্ভবত রানীবাঁধ বিধানসভায় টিকিট পাচ্ছেন। বহরমপুর বিধানসভা, এই বিধানসভায় বিজেপির 2 জন প্রার্থীর নাম এগিয়ে আছে। 1 বিজেপি নেতা ও অভিনেতা কৌশিক রায়। 2 2024 সালের লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী নির্মল সাহা। বিজেপি নেতা অরিন্দম ভট্টাচার্য, তিনি সম্ভবত শান্তিপুর বিধানসভা থেকে প্রার্থী হচ্ছেন। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী 2021 সালে নন্দীগ্রাম বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছিলেন। এবার তিনি কোন বিধানসভায় দাঁড়াবেন সেটি নিয়ে এখন জল্পনা চলছে। সম্ভবত নন্দীগ্রাম এবং কাঁথি দক্ষিণ, এই 2 বিধানসভা কেন্দ্রেই তিনি প্রার্থী হতে পারেন। দেবশ্রী চৌধুরী, বিজেপির প্রাক্তন সাংসদ, তিনি এবার রাজারহাট গোপালপুর বিধানসভা থেকে প্রার্থী হতে পারেন। এবার ডক্টর মধুচন্দাকর, তিনি বিধাননগর বিধানসভা থেকে সম্ভাব্য বিজেপির প্রার্থী হচ্ছেন। পরবর্তী বিজেপির জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সম্ভাব্য নদিয়া দক্ষিণ বিধানসভায় প্রার্থী হচ্ছেন। নিশীথ প্রামাণিক, বিজেপির প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবার সম্ভাব্য দিনহাটা বিধানসভায় প্রার্থী হচ্ছেন। আর বাংলার সাংবাদিক সন্তু পান সম্ভবত তারকেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী হচ্ছেন।